الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى في آية أخرى والبدن جعلناها لكم من شعائر الله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا وقال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم حضرات مربيان اكرام دیگر مسلیان عظام اللہ جل شانہ عما نوالہ মহান আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা এবং প্রশংসা নিবেদন করছি যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসে ঈদুল আজহা কোরবানির ঈদের পূর্বের জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। কালামুল্লাহ থেকে হাদিসে নববী থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন। এই কারণে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা কুরবানি বিষয়ে আলোচনা করছিলাম। গত জুমা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি বিষয়ে আমরা আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্ট হয়েছিলেন নিজের ছেলেকে কোরবানি করার জন্যে। এটা ছিল তার জীবনের বড় 5টি পরীক্ষা সমূহের মধ্যে অন্যতম একটি পরীক্ষা, যে পরীক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। দুনিয়াতে যিনি পরীক্ষা দেন অথবা যারা পরীক্ষা দেন, যে ছাত্র পরীক্ষা দেয়, ছাত্র বলে যে পরীক্ষা অনেক কঠিন হয়েছে,
প্রশ্নপত্র যদি কঠিন হয়, যিনি পরীক্ষার্থী তিনি বলেন যে প্রশ্নপত্রটা আজকে অনেক কঠিন, কিন্তু যিনি পরীক্ষা নেন তিনি কখনো বলেন না যে পরীক্ষাটা অনেক কঠিন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার ব্যাপারে বড় আশ্চর্যের বিষয় হলো, যিনি পরীক্ষা নিয়েছেন তিনি এই পরীক্ষাকে কঠিন পরীক্ষা বলছেন, যিনি পরীক্ষা দিয়েছেন তিনি বলছেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিয়ে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন নিজের ছেলেকে জবেহের জন্যে, এবং ছেলেও আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্যে, উভয় যখন প্রস্তুত, জান্নাত থেকে কোরবানি দুম্বা এসে জবে হলো তার স্থানে, তা আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিচ্ছেন, ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, সূরা সাফের আয়াত, ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। আল্লাহ বলতেছেন, জেনে রাখো এটা বড়ই কঠিন পরীক্ষা ছিল। যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি বলছেন বড় কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমরা শুরুতে হাবিল এবং কাবিলের কোরবানি, ক্রমান্বয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির আলোচনা করলাম। এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হওয়ার জন্যে, কোন বিষয়টা? যে আমরা যে সামনে কোরবানি করব, আমাদের কোরবানি কেমন হওয়া উচিত, আমাদের কোরবানি কেমন হওয়া উচিত, প্রশ্নটা যেন মাথায় থাকে। কি প্রশ্ন? যে আমাদের কোরবানিটা কেমন হবে। এটা ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি থেকে আমাদের শিক্ষা আছে, পাথেয় আছে, গ্রহণ করার মতো অনেক বিষয় আছে। সেটা কি? ইব্রাহিম আলাইহিসসালাম সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, মাহাদিহিল আদাহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল এই কোরবানি কি এটা? তখন আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। এই সুন্নাহ মানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এই সুন্নাহ না। এই সুন্নাহ মানে হলো আদর্শ, অনুসৃত নীতি, তরিকা। যেমন বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আন নিকাহু মিন সুন্নাতি, বিবাহ হলো আমার সুন্নাহ। মানে কি? আমার আদর্শ, প্রত্যেকটা নবীর আদর্শ, অনুসৃত নীতি এটা। কারণ বিয়ে করা প্রয়োজনে ফরজ, ওয়াজিব, আবার কোনো প্রকারের শক্তি সামর্থ্য নাই, অকেজো, তার জন্য বিয়ে করা আবার হারাম। সুতরাং আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। এই সুন্নাত দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এই সুন্নাত উদ্দেশ্য না। ঠিক অমনটাই কোরবানির ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। অর্থাৎ সুন্নাহ হলো তার আদর্শ, তার অনুসৃত নীতি। কি নীতি? তিনি কি কোরবানি করেছিলেন? কি জানি আপনারা বলবেন যে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে কোরবানি করেছেন। না, নিজের ছেলেকে কোরবানি করেছেন পরে, ওটা হলো পরে। আগে কোরবানি করেছেন নিজেকে, আগে কোরবানি করেছেন নিজেকে, যেটাকে বলে আত্মত্যাগ। নিজেকে রবের হুকুমের সামনে নিজেকে কোরবানি দিয়ে দিছেন। প্রত্যেকটা পরীক্ষায় নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের সামনে যদি তিনি নমরুদের চেতনার আদর্শ মেনে নিতেন, নমরুদের তন্ত্র আর মন্ত্রই যদি সে মুগ্ধ হতো, সারেন্ডার্ড হয়ে যেত, তাহলে এই জায়গায় নিজেকে কোরবানি দেওয়া হইতো না, বরং নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা সবকে কোরবানি দিয়ে জবেহ করে অগ্নিকুণ্ডে নিজে নিক্ষিপ্ত হয়েছেন। এই কোরবানি হলো আসল কোরবানি, আত্মত্যাগ। আত্মত্যাগ করলেন, হিজরত করতে হবে, সেই সুদূর সিরিয়া থেকে চলে আসতে হবে,
মক্কাতুল মুকাররমা জনমানবহীন জায়গায় দুধের শিশুকে রেখে আসতে হবে। আদিষ্ট হলেন, নিজের মনের ভালোবাসা আছে, ইচ্ছা আছে, চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, মন চায় ছেলে কাছে থাকুক, মন চায় বিবি কাছে থাকুক, কিন্তু এই মন চাওয়াটাকে কি করলেন? কোরবানি করে দিলেন, জবেহ করে দিলেন, ত্যাগ করলেন। এটা শুধু স্যাক্রিফাইস না, এটাকে বলে সুপ্রিম স্যাক্রিফাইস। রেখে আসলেন, শুধু এখানেই ভালোবাসার চূড়ান্ত কোরবানি দেওয়া হয় নাই, বরং এই ছেলেকে যখন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আদেশ আসলো, তখন তিনি তার ছেলের প্রতি অগাধ ভালোবাসা সত্ত্বেও রবের আদেশ পালন করা, রবের হুকুম মান্য করা, তার ভালোবাসার পরীক্ষার সামনে ছেলেকে কি করে দিলেন? এই কোরবানি, তিনি তার আদর্শ থেকে তো বিচ্যুত হন নাই। এই কোরবানিটা হলো আসল কোরবানি। আমি যে বললাম যে আমাদের কোরবানি কেমন হওয়া উচিত, ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি যেমন নিজের চাহিদাকে, নিজের চিন্তাকে, নিজের চেতনাকে, নিজের ভালোবাসাকে, নিজের সব কিছু মান সম্পদ যা আছে একমাত্র রবের হুকুমের সামনে সব কিছু কি করতে হবে? ছাড়তে রাজি, ছেড়ে দিতে রাজি, ত্যাগ করতে রাজি, কোরবানি করতে রাজি। যেই আদেশই আমার সামনে আসুক, যেই হুকুমই আমার সামনে আসুক, রবের হুকুম আসছে, সেটা আমার মনের যতটাই বিরুদ্ধে যাক, সাথে সাথে আমার কি করতে হবে? এটাকে কোরবানি করতে হবে। এরপরে হলো ছেলের কোরবানি। আমরা বড় বড় কোরবানি যে করছি, শুরুতে যে বললাম আমাদের কোরবানি কেমন হওয়া উচিত, কেমন হওয়া দরকার, সেই সমীকরণটা এখন মিলাই। আমরা বড় বড় জন্তু জানোয়ার কোরবানি করছি, লাখ টাকা, 2 লাখ 4 লাখ টাকা কোরবানি করছি, কিন্তু রবের হুকুম এটা আমি পালন করছি না, তার হুকুমের সামনে নিজেকে সোপর্দ করছি না। তার হুকুম আমার মনে চায় দাড়িটা শেভ করলে আমার খুব স্মার্ট মনে হয় লাগে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আমাকে স্মার্ট বলে, কিন্তু রবের হুকুম রাখতে হবে। আমি কেমন কোরবানি করি যে রবের হুকুমের সামনে আমি দাড়িটা রাখতে পারি না? আমি কেমন মা বোন, আমি রবের হুকুম পর্দা করতে হবে, চেহারাটা ঢাকতে হবে, কিন্তু আমি মেকআপ দিয়ে রাস্তায় ঘুরতেছি, রবের ওই হুকুমটা আমি কুরবানি করতে পারতেছি না, নিজের জন্য নিজেকে ত্যাগ করতে পারতেছি না। আমি যত বড় দামি পশুই কুরবানি করি, আমার মনের এই খায়েশাতকে, মনের এই ইচ্ছাটাকে, মনের এই চাহিদাকে যদি আমি কুরবানি করতে না পারি, তাহলে আমার কোনো কুরবানি প্রকৃত কুরবানি না। মনে চায় আমার একটা অন্যায় করতে, কিন্তু আমি সেটাকে যদি জবাই করতে না পারি, তাহলে পশুর গলায় জবাই করার মধ্যে কিসের বিরক্ত, কিসের এত দম্ভ যে এত বড় পশু আমি ছুরি দিয়া জবাই করে ফেলতেছি, আমি রবের সামনে কতটা সম্মানিত না। আপনি সিগারেটটা পর্যন্ত ছাড়তে পারেন না, ছোট ছোট বিধানগুলো আপনার দ্বারা পালন করা সম্ভব হয় না, অনেক কঠিন মনে হয়। নিজেকে কুরবানি এই জায়গাটায় করতে পারেন না, নিজের মনে যেটা চায় সেটাকে ছুরি দিয়া জবাই করতে পারেন না। ইব্রাহিমের সুন্নাহ যে বলল আল্লাহ রসুল, ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ, উনার জীবনটা তো আপনার চোখের সামনে, দেখেন উনি কি করেছেন, পদে পদে নিজের চাহিদাকে কোরবানি করে দিয়েছেন, চাই তার জন্য নির্বাসিত হয়েছেন। এই কোরবানির দ্বারা সেই আদর্শিক চেতনাকে শানিত করতে হয়। এটাই হলো কোরবানি। নতুবা আপনি পশু জবেহ দিলেন, এর রক্ত মাংস তো আল্লাহর দরকার নাই। জাহিলি যুগে মক্কার কুফফার মুশরিকেরা কোরবানি করত, তারাও কি করত? কোরবানি করত, কিন্তু তাদের কোরবানির মধ্যে কি ছিল? কোরআনে সূরা হাজে 22 থেকে 27 নম্বর আয়াত এই শানে নুজুলের মধ্যে আসছে। এরা কোরবানি করত, কোরবানি করে
এরপরে কাবার ভিতরে মূর্তি ছিল না 360টা, ওই কোরবানির রক্ত আর গোশত নিয়ে এই কাবা চত্বরে আসতো, এসে এরপরে ওই মূর্তিগুলার সামনে গোশত দিত আর রক্তগুলো কাবার দেয়ালে লেপটে দিত, কাবার দেয়ালে মাখতো রক্ত, যে আমরাও কিছু খাই আর দেবদেবী তোমরাও কিছু নাও। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চেতনাকে, তাদের এই আদর্শিক কাজকে আল্লাহ রাব্বুল ইজ্জত কঠোরভাবে বিরোধিতা করে আয়াত নাজিল করলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, জেনে রাখো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই পশুর গোশত না রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ে যে আল্লাহ ভীতি আছে, আল্লাহ ভীতি আছে, হৃদয়ের মধ্যে যে নিষ্ঠা আছে, যেই ঐকান্তিকতা আছে, যে আন্তরিকতা আছে, যে ভালোবাসাটা আছে, সেটা আল্লাহর দরবারে পৌঁছায়, সেটা পৌঁছায়। আল্লাহ তো ওইটা দেখেন। আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম, আল্লাহ তাআলা তো তোমাদের চেহারা দেখেন না, তোমাদের রঙও দেখেন না। যদি চেহারা দেখতো তাহলে বেলাল আল হাবশির তো কোনো চেহারা ছিল না, যদি রং দেখতো হাবশির তো কোনো রং ছিল না। আল্লাহ রসুল বলতেছেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তো তোমার হৃদয়টা দেখেন, যেই হৃদয়টার মধ্যে, যেই তোমার চেহারা যত কালো হোক, হৃদয়টা ফাড়লে ওই হৃদয়ের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, ওই হৃদয়ের মধ্যে যদি নিষ্ঠা থাকে, ওই হৃদয়ের মধ্যে যদি ঐকান্তিকতার তাকওয়া থাকে, তাহলে ওই হৃদয়ের মূল্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সারা দুনিয়া আসমান জমিনের চেয়ে অনেক বেশি প্রিয়। এই জন্যই তো হাবিলের দাম এত। আল্লাহ তো বলে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে কবুল করেন। আল্লাহ তো দেখেন ওইটা, যে তুমি আমার জন্যে জবেহ করলা, একটা পশু কোরবানি করে দিলা, তুমি তোমার নিজের ভিতরে যে পশুত্ব আছে সেটা কোরবানি করতে পারছো কিনা, এটা তো আগে। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, ওনার ভিতরে পশুত্ব ছিল না, কিন্তু আমাদের কোরবানির মধ্যে এটাও অ্যাড হবে। নিজের ভালোবাসা, নিজের চেতনা, আকাঙ্ক্ষা সবগুলোকে যেমন ত্যাগ করতে হবে ইব্রাহিমের মতো, ঠিক সেই সাথে আরও যোগ হবে, সেটা হলো আমার আপনার ভিতরে পশুত্ব আছে, মানবিকতা বহির্ভূত পশুত্ব, পাশবিকতা। এই পশুটাকে জবেহ করার আগে নিজের পশুত্বকে জবেহ করা, নিজের পাশবিকতাকে জবেহ করে দেওয়া, নিজের ভিতরে যেই ক্রোধ আছে, হিংসা আছে, আর রাগ আছে, অমানবিকতা আছে, অন্যের প্রতি জুলুম আর নির্যাতনের যে হিংস্র মানসিকতা আছে, এটাকে জবেহ করা। এই পশুত্বকে জবেহ করে এরপরে হলো হায়াওয়ান, আপনি এমনি জন্তু জানোয়ার জবেহ করবেন, এরপরে ওটা। তাই আসুন আমরা আমাদের কোরবানি যেন ঐকান্তিকতার সাথে হয়, নিষ্ঠার সাথে হয়, তাকওয়ার সাথে হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তর ইসমাইলকে যে জবেহ করছেন, কোনো দর্শক নাই, কোনো দর্শক নাই যে সিরিয়াল ধরে দেখতেছে বাপ ছেলেকে জবেহ করতে আসছি, প্রত্যেকের হাতে মোবাইল, যে প্রত্যেকে একটা ছবি তুলে রাখি, প্রত্যেকেই ফেসবুকে আপলোড করে দিলাম, কি পরিমাণ লাইক আর কি পরিমাণ কমেন্ট আসে দেখি। না, দর্শক আছে। হাদিসের মধ্যে আসছে জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত পুরা খালি জায়গাটা ফেরেশতা দিয়ে ভরপুর, তারা হলো দর্শক, তারা দর্শক। তা আমার আপনার কোরবানিটা যেন এমন হয়, দর্শক যেন ফেরেশতারা হয়, দর্শক যেন জনগণ না হয়। এই মানসিকতাটা দূর করা দরকার। ওইখানে কোনো দর্শকের কোনো দেখার কেউ নাই যে অমুকে দেখতেছে কিনা, না, আমার আপনার কোরবানিটাও যেন এমন হয়। তাই কোরবানি করার পরে এরপরে গোশত গরিবদেরকে দিচ্ছি, এইভাবে দিচ্ছি, আর একজনের ছবি তুলতেছে যে আপনি গোশত বিতরণ করেন, এরপরে সেটা আবার ইন্টারনেটে দিয়ে দিলেন, আপনার ভিতরে একনিষ্ঠতা, তাকওয়া একেবারে সাথে সাথেই ভ্যানিশ হয়ে গেল। আপনার কোরবানির কোনো ফায়দা হইল না, কোনো ফজিলত হইল না, কোনো সওয়াব হইল না। এখন এগুলা করে, গরু কিনা গরুর সাথে সেলফি তোলে, এমন একটা মানসিকতা চলে আসছে, এটা একটা মানসিক রোগে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, গরুর সাথে সেলফি,
তুলতেছে, এরপরে এটা আবার আপলোড করে, অহরহ করতেছে। আবার কিছু কিছু এলাকায় এমন সংস্কৃতিও আছে যে গরু একটা কিনা বড় তালুকদার সাপ, বড় চৌধুরী সাপ বা বড় খান সাপ, বড় খন্দকার সাপ গরু কিনছে, জোড়া গরু, এরপরে এটার গলায় মালা লাগাইয়া, মালা দিয়া এরপরে পুরা মহল্লার ভিতরে, গ্রাম এলাকায় মহল্লার ভিতরে একটা চক্কর দেওয়ায়। জিজ্ঞেস করা হবে যে কার? অমুক মিয়ার, অমুক বড় মিয়ার। কত হইছে? এত হইছে। আছে কিনা? পারলে সাইনবোর্ডও লাগাই দেয় যে এটা অমুক বড় মিয়ার কোরবানি, সাথে আরেকটু লিখে দিলে ভালো হয় যে এটা অমুক বড় মিয়ার অমুক বড় গরু, যাতে করে পুরা এলাকার লোকজন দুই গরু একসাথে চিনতে পারে। এই জন্যে আমাদের কোরবানিটা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করলাম। দ্বিতীয়ত আলোচনা করব কোরবানি কার উপরে ওয়াজিব এবং ওয়াজিব হওয়ার দলিল। কোরবানি ওয়াজিব হওয়া আর জাকাত ফরজ হওয়া এক জিনিস না। জাকাত ফরজ হয় নির্দিষ্ট 4টি মালের উপরে। কতটি? 4টি। 1 নাম্বার হলো স্বর্ণ, 2 নাম্বার রৌপ্য রূপা, 3 নাম্বার নগদ মূল্য মানে নগদ অর্থ আর কি। স্বর্ণ রূপা সেই সময়ে বর্তমান টাকার স্থলাভিষিক্তই ছিল, যার কারণে স্বর্ণ রূপা আর টাকা এটা, সেই সাথে ব্যবসায়িক মাল, ব্যবসায়িক পণ্য, যত রকমের ব্যবসা, যত ব্যবসায়ের পণ্য। আর 4 নাম্বারে হলো গবাদি পশু। গবাদি পশুর নির্দিষ্ট সংখ্যা আছে। এই 4 শ্রেণীর উপরে জাকাত আসে। এছাড়া আপনার 10টা বাড়ি, আপনার 50টা প্লট, 20টা ফ্ল্যাট, 50 একর জায়গা, এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। এবং এই 4টা নির্দিষ্ট সম্পদের উপরে আপনার 1 বছর রোলিং হইতে হবে, 1 বছর অতিক্রান্ত হতে হবে। কিন্তু কোরবানিতে আসি আমরা, কোরবানির ক্ষেত্রে এমনটি না, 1 বছর অতিক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সেই সাথে কোরবানিটা ওয়াজিব হয় তার উপরে যেই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। আমরা রোজার ঈদের আগে সদকাতুল ফিতর দেই না, ফেতরা বলি। এই সদকাতুল ফিতর যার উপরে ওয়াজিব, কোরবানিটাও তার উপরে ওয়াজিব। অর্থাৎ হাওয়ায়েজে আসলিয়ার অতিরিক্ত নিজের স্বাভাবিক পরিবার নিয়ে জীবন চলার জন্য যে মৌলিক প্রয়োজন আছে, এই প্রয়োজন পূরণ করার পরে যেই পরিমাণ অতিরিক্ত থাকবে, সেটা ফ্ল্যাট হইতে পারে, সেটা একটা গাড়ির জায়গায় 2টা গাড়ি হইতে পারে, সবগুলো কি আসবে? এই কোরবানির ওয়াজিব হওয়ার নেশাবের মধ্যে ইনক্লুড হবে, যুক্ত হবে। ব্যাপারটা ক্লিয়ার? প্রয়োজন বলবেন কি এখন মৌলিক প্রয়োজনটা কি? আসলে প্রশ্ন, মৌলিক প্রয়োজন কি? মৌলিক প্রয়োজন হলো নিজের পরিবারের সদস্য নিয়ে চলার জন্য, খাবার দাবার, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির জন্যে যতটুকু দরকার আপনার অতটুকু হলো মৌলিক প্রয়োজন। নিজের বাসস্থানটা মৌলিক প্রয়োজন, যেটায় থাকতেছেন, যেই জায়গায় থাকতেছেন, পুরা বাড়ির ভিতরে পুরাটা আপনার মৌলিক প্রয়োজন না, বরং আপনি যেই ফ্লোরে থাকতেছেন অথবা যে ফ্ল্যাটে থাকতেছেন এটা হলো আপনার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। বাকিগুলো যে আছে ওটা মৌলিক প্রয়োজনের বাইরে। আপনার গাড়ি একটা মৌলিক প্রয়োজন, বাহন, আগে বাহন ছিল কিন্তু 2টা আছে, অতিরিক্তটা মৌলিক প্রয়োজনের বাইরে। যেটা সারা বছরে আপনার 1বার 2বার লাগে সেটাও আপনার মৌলিক প্রয়োজনের বাইরে। এমনকি আপনার যদি বড় বড় ডেকসি পাতিল থাকে, যেটা মানুষ গ্রাম এলাকায় ইসের উপরে উঠায় রাখে, সারা বছরেও লাগে না অথবা 1 দিন 2 দিন লাগে, ওটাও হান্ডি পাতিলটাও ওই বড় বড়গুলো মৌলিক প্রয়োজনের বাইরে, যেটা যদি ওটা বছরে 1-2 দিন লাগে, এর বেশি যদি না লাগে। ঘরের যে ফার্নিচারগুলো আছে সব মৌলিক প্রয়োজনের ভিতরে। তো এই হলো মৌলিক প্রয়োজন। এর বাইরে থেকে যদি কোনো ব্যক্তি রূপার 52.5 তোলা রূপা, এই পরিমাণ মূল্যের টাকা যদি অথবা মূল্য পরিমাণ সম্পদ যদি তার কোরবানির 3টা দিন, ঈদের দিন, এরপরে আরও 2টা দিন, এই 3টা দিনের মধ্যে যদি এই পরিমাণ সম্পদ তার মধ্যে আসে, তার কাছে আসে, তাহলে তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে। ঈদের দিনও নাই তার কাছে, ঈদের পরের দিন হঠাৎ করে টাকা আসলো 1 লাখ টাকা,
তাহলে ঈদের পরের দিনই তার ছোট্ট একটা ছাগল কেনার জন্য যাইতে হবে। এই হলো কোরবানি কার উপরে ওয়াজিব। এবং কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে আকেল হইতে হবে। পাগলের উপরে কোরবানি ওয়াজিব হবে না, নাবালেগের উপরে হবে না, গায়রে মুসলিম মুসলমান না এমন ব্যক্তির উপরে হবে না, মুসাফির যে তার উপরে ওয়াজিব না, নারী পুরুষ উভয়ের জন্য ওয়াজিব। এই জন্য একটা বিষয় প্রশ্ন আসে আমাদের কাছে যে হাজবেন্ড কোরবানি দেয়, স্ত্রী কোরবানি দেয় না, অথবা অথচ স্ত্রী চাকরি করে, তারও আলাদা অ্যাকাউন্ট আছে, তার আলাদা ব্যাংক ব্যালেন্স আছে, ইনকাম আছে, কিন্তু হাজবেন্ড দেয়, ওয়াইফ দেয় না, চিন্তা করে তার উপর দিয়েই কি চলে যাক। না, স্ত্রীর কোরবানি তাহলে কিন্তু হবেই না, স্বামীরটাই হবে। স্ত্রীরও এক ভাগ দিতে হবে, স্বামীরও এক ভাগ, অথবা দুইজনে মিলে এক গরু দিলে মাশাল্লাহ, অথবা দুইজনে মিলে দুইটা ছাগল। যদি স্ত্রীর সম্পদ থাকে, স্বামী এক ভাগ দিল, একটা ছাগল দিল, এর দ্বারা স্ত্রীর কি হবে না? আদায় কোনোভাবেই হবে না, জাকাতও হবে না, কোরবানি হবে না। এরপরে ওয়াজিব হওয়ার পিছনে কোরআনুল কারীমে আমরা একটা সূরা জানি, সূরা কাউসার। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূলকে আদেশ দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কোরবানি করুন, আদেশ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সচ্ছলতা পেল, কোরবানি করার মতো অর্থ সামর্থ্য তার থাকলো, আছে, সচ্ছলতা আছে, কিন্তু ওয়ালাম ইউদাহি, সে কোরবানি দিল না সচ্ছলতা থাকার পরেও, আল্লাহ রসুল ধমকের স্বরে বলতেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। তো এমন সতর্কবাণী, এমন কঠোরতা ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রেই হয়ে থাকে, সুন্নাতের ক্ষেত্রে এমন কঠোরতা থাকে না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফে আসছে, আল্লাহ রসুল বলতেছেন, ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক বছরই প্রত্যেকটা পরিবারের উপরে কোরবানি করা আবশ্যক। আলা বোঝায় আবশ্যকতা বোঝানোর জন্যে, জরুরি বোঝানোর জন্যে। তাই কোরবানিটা জরুরি, সচ্ছলতার যার আছে তাকে কোরবানি করতে হবে। তৃতীয় নাম্বার, আলোচনা দুই অংশ গেল। তৃতীয় নাম্বারে আলোচনা হলো যে কোরবানি যে করব, কোরবানির পশু যে কিনব, এই পশুর গুণাগুণ কি, কেমন পশু হতে হবে, পশুর বয়স কি হতে হবে। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনাগুলো আসছে, সংক্ষিপ্ত আকারে বলছি। পশুটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আরেকটি হাদিস আসছে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আয়েশা সিদ্দিকা বলতেছেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহাইন, আল্লাহ রাসূল দুইটা ভেড়া কুরবানি করলেন, সাদা কালো মিশ্রিত রং, আকরানাইন, দুইটা ভেড়ারই কি ছিল, শিং ছিল, মাওদুআইনি খুসিয়াতাইন, এবং উভয় ভেড়াই খাসি করা ছিল। দুইটা ছাগল দিলেন, দুইটা ছাগলই কি খাসি করা, আজিমাইন, এবং হৃষ্টপুষ্ট ছিল। তার মানে বোঝা যায় কোরবানির জন্য কি পশু নিতে হবে, হৃষ্টপুষ্ট, হৃষ্টপুষ্ট। দ্বিতীয় নাম্বার যে বললেন যে খাসি করা, কেউ কেউ বলেন, জিজ্ঞেস করেন যে খাসি করলে তো খুঁতযুক্ত হয়ে গেল, ত্রুটিযুক্ত হইল, অথচ ত্রুটিযুক্ত প্রাণী কোরবানি করা যায় না। না, খাসি করার দ্বারা ত্রুটিযুক্ত হয় নাই, বরং এই পশুটার গোশতের স্বাদ বেড়েছে এবং গোশতের মধ্যে সুঘ্রাণ আসছে, যেটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন যে লিআন্না লাহমাহা আলাযু আতয়াবু, খাসি করার দ্বারা গোশতটা আলাজ, অধিক লাজিজ হয়, অধিক সুস্বাদু হয়, ও আতয়াবু, এবং সুগন্ধ হয়। আর খাসি না করলে কি গন্ধ গোশতের মধ্যে থেকে যায়। সুতরাং খাসি করানোর দ্বারা ত্রুটিযুক্ত হয় নাই, বরং এটাই আরো উত্তম। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, আনাস ইবনে মালিককে বললেন যে তুমি একটা আমার জন্য ছাগল কিনে আনো,
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন, ছাগল কিনে আনো। কেমন ছাগল? ইয়াতাউ আলা সাওয়াদিন, যেই ছাগলটা কালোতে হাঁটে, অর্থাৎ যেই ছাগলের পা পুরাটাই কালো। ওয়াবরুকু আলা সাওয়াদিন, কালোতে বসে, অর্থাৎ যেই ছাগলের পিঠ কালো। ওয়ানজুরু আলা সাওয়াদিন, কালোতে দেখে, অর্থাৎ পুরা বডিটাই কি কালো রঙের। কালো রঙের একটা ছাগল কিনে আনো, এইভাবে বর্ণনা দিলেন আল্লাহ রসুল। প্রশ্ন, যে কালো রঙের কথা বলে দিলেন কেন? কালো রং স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে কালো রঙের কথা উনি প্রেফার করলেন, জানিয়ে দিলেন। মুহাদ্দিসিন ইকরাম এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। বর্তমান সময়ে এখন যারা পশু বিশেষজ্ঞ আছেন, উনাদের দ্বারা প্রমাণিত, উনরা জানাচ্ছেন, সেই 1450 বছর পরে উনরা জানাচ্ছেন যে যত পশু আছে এর মধ্যে যেই পশুর রং পুরোটা কালো কুচকুচে, সেই পশুর গোশতের স্বাদ বেশি হয়। সেই পশুর গোশতের স্বাদ কি বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কত আগে জানিয়ে দিয়েছেন, যা আনাসকে বললেন যে একটা কালো রঙের বকরি আনো, কিনে আনো। যেটা আমরা ছোটবেলাতেও একটা কবিতা পড়েছি না, আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা। এরপরে শেষে কি বলে? ওই ধান কাটলে কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, এরপরে কালো গায়ের কি দিব? দুধ দিব। দেখেন কবি কি বলতেছে, কালো গাভীর দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব। কালো গাভী বলছে, তার মানে কি কালো গাভীর দুধের মধ্যেও এক্সট্রা কি আছে? স্বাদ বেশি। আর যেই গাভীর কালোর রং হওয়ার কারণে দুধের স্বাদ বেশি, ওটার গোশতেরও কি হবে? স্বাদ। যার কারণে আল্লাহ রসুল সেই দীর্ঘ সময় আগে বললেন আনাসকে যে কালো রঙের কিনে নিয়ে আসো। এরপরে পশু কেমন হতে হবে, দোষ ত্রুটির ব্যাপারে কি আছে? দোষ ত্রুটির ব্যাপারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযনা ওয়া আন লা নুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন, আর নাস্তাশরিফাল আইনা ওয়াল উযনা, আমরা গরু কিনতে গিয়ে, মানে পশু কিনতে গিয়ে, এখন তো আমরা গরুই মেইন, পশু কিনতে গিয়ে আল আইনা ওয়াল উযনা, চোখ এবং কানটা যেন ভালো করে দেখি খুঁত আছে কিনা। ওয়া আন লা নুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা, কান দেখতে গিয়ে এই কান কোনো ফুটা আছে কিনা, ফাটা আছে কিনা, চিরা আছে কিনা, এটা যেন আমরা লক্ষ্য করি। শিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করি শিং ভাঙা আছে কিনা। লেজ আমরা লক্ষ্য করি লেজ অর্ধেক কাটা আছে কিনা। দেখেন পশু ত্রুটি মুক্ত পশু কেনা, এই ক্ষেত্রে আমি দুইটা বিষয় তুলে ধরছি। একটা হলো পশু ত্রুটিযুক্ত হলো, পশুর মধ্যে খুঁত থাকলো কিন্তু খুঁতটা অল্প। এই হাদিসের মধ্যে খুঁত অল্পের কথা আসছে। চোখে হালকা সমস্যা, কানে হালকা সমস্যা, লেজে একটু সমস্যা, অথবা শিং একটু ভাঙা, অথবা হালকা একটু পায়ে সমস্যা, এটা হলো অল্প সমস্যা। এই অল্প সমস্যাটাও এড়ায় চলা কেনার আগে, কিন্তু কেনার পরে দেখলেন সমস্যা, কোরবানি সহি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবং যদি আপনি দেখেও আনেন যে একটু সমস্যা, তারপরেও কোরবানি কি হবে? সহি হবে। কিন্তু কোরবানি এমন ত্রুটি আছে যেই ত্রুটির কারণে কোরবানি সহি হবে না, সেই ত্রুটির ব্যাপারে হাদিস আসছে। সেইখানে হলো 4টা ত্রুটির কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। কয়টা? 4টা ত্রুটি। ওই হাদিসটা হলো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাদা ইউত্তাকা মিনাদ দাহায়া, কোরবানি করতে গিয়ে কোন কোন পশু কেনা যাবে না, বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন ফাকালা আরবাআন ফাআশারা বিয়াদিহি, আল্লাহ রাসূল বললেন 4, এরপর হাত দিয়ে ইশারা করে দেখাইলেন কি? আল আরজাউ আল বাইয়িনু জালউহা,
আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন সুস্পষ্ট ল্যাংড়া যেন না হয়। পশু সুস্পষ্ট ল্যাংড়া, অর্থাৎ বাজার থেকে কিনে আনলেন, বাড়ি পর্যন্ত হেঁটে আসার সক্ষমতা তার নাই। এই সুস্পষ্ট ল্যাংড়া যদি হয় তাহলে এটা দিয়ে কোরবানি কি হবে না? সহি হবে না। ওয়াল আওয়ারা আল বাইয়িনু আওয়ারুহা, অথবা সুস্পষ্ট কানা যেন না হয়। কেমন কানা? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করছেন হাদিসের যে এমন কানা যে গরুর একটু দূরে খাবার দেওয়া আছে তার জন্য, সে খাবারই দেখে না, ওই খাবার দেখে ওই পর্যন্ত যাইতেই পারে না, উষ্টা খায়। এরকম সুস্পষ্ট যদি কানা হয় তাহলে এর দ্বারা কোরবানি কি হবে না? হবে না। ওয়াল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, অথবা এমন সুস্পষ্ট রোগা যেন না হয়, একেবারে রোগা। এখন সুস্পষ্ট রোগার ভিতরে অন্যান্য যত যা আছে সব চলে আসে, যেগুলো সুস্পষ্ট বড় বড় রোগ অসুখ। 4 নম্বরে বলতেছেন ওয়ালাল আজফা আল্লাতী লা তুনকা, একেবারে হাড্ডি শুকায় গেছে, একেবারে জীর্ণ শীর্ণ, এমন যেন কি না হয়। অনেকেই আছে একেবারে হাটে গিয়া সবচেয়ে মরা ধরাটাই সে খুঁজে। এই মানসিকতা দূর করা দরকার। অনেকের চোখ আছে মরা ধরাটার দিকেই যায়। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন আল আজফা আল্লাতী লা তুনকা, একেবারে হাড্ডি শুকায় গেছে, জীর্ণ শীর্ণ, এটা না। তো পশু ক্রয়ের ক্ষেত্রে যেহেতু একেবারে ওই যে হাটের আওয়াজ আসে এখন এখান থেকেও, তো পশু ক্রয় যেহেতু আমরা এখনই এই সময়ের ভিতরে কয়েকদিনের ভিতরেই করব, এই বিষয়গুলো খেয়াল রাখবো। এরপরে আরেকটা বিষয় পশু ক্রয়ের ক্ষেত্রে, সেটা হলো পশুর বয়স অথবা দাঁত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বললেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। এখন এটা দাঁত না বয়স, এটা নিয়ে অনেক কথা। কারণ কি? কারণ হলো আসলে মুসিন্না শব্দটা আসছে সিন্নুন থেকে। সিন্নুন মানে দাঁত, আবার সিন্নুন মানে বয়স, আরবিতে উভয়টাই। বলবেন দাঁত আবার বয়স এক কেমনে হইল? একই আরবির দুইটা অর্থ কেমনে হইল? এইভাবেই হইছে যে দাঁতের সাথে বয়সের কি আছে? একটা সম্পর্ক আছে। বাচ্চার নির্দিষ্ট একটা বয়স হইলে তার দাঁত উঠে, আবার নির্দিষ্ট আরেকটা বয়স আসলে ওই উঠা দাঁতটা আবার কি হয়ে যায়? পড়ে যায়। হ্যাঁ, ঠিক দাঁতের সাথে বয়সের একটা সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ রাসূল বললেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, এই বয়স দেখে দাঁত দেখা ছাড়া তোমরা কোরবানি করো না। সেই বয়স আর দাঁতটা কি? বয়সের ক্ষেত্রে যদি উট হয় তাহলে এর জন্য 5 বছর, এর আগে 5 বছরের কম হইলে আপনি এমনি জবাই দিয়ে খাইতে পারবেন, এর দ্বারা কোরবানির জন্য না। কোরবানির জন্য উট হইলে কত বছর? 5 বছর। আর যদি গরু হয়, মহিষ হয়, তাহলে 2 বছর। কত? 2 বছর। আর যদি ছাগল হয়, ভেড়া হয়, দুম্বা হয়, তাহলে এর জন্য 1 বছর। কত? 1 বছর। কোরবানি করা যাবে কি কি পশু দিয়ে? কোরবানি করা যাবে উট দিয়ে, গরু দিয়ে, মহিষ দিয়ে, আর ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে। এর বাইরে অন্য কোনো জন্তু জানোয়ার দিয়ে কোরবানি কি করা যাবে না? দেওয়া যাবে না। সেটা হরিণ হোক আর সেটা রাজাহাঁস হোক। ওই পত্রিকায় হ্যাঁ কি যে অনলাইন এমন এমন নিউজ করে, ডেলি যুগান্তরে গতকাল দেখলাম, হেডিং দিয়ে রাখছে যে গরিব মানুষের এবার শেষ সম্বল কোরবানির জন্য রাজাহাঁস। হইল ভিতরে ঢুকে পড়ে, এটা ভোলার একটা ঘটনা। এরপরে লিখছে লালমোহন বাজার, একেবারে আমি দেখছি রিপোর্টারের নাম জসিন জনি, রিপোর্টারের নাম লালমোহন বাজার ভোলা। এগুলা কোনো কথা? ভিতরে যাই হোক পরে একটু হেরফের করে লিখছে আর কি। তো রাজাহাঁস হোক আর হরিণ হোক, এগুলা দিয়ে কোরবানি চলবে না। তাই উটের জন্য 5 বছর, গরু মহিষের জন্য 2 বছর, আর ছাগল ভেড়া আর দুম্বার জন্য 1 বছর। এখানে অতিরিক্ত একটা কথা বলে নেই, দুম্বা আর ভেড়া যদি হয় তার ক্ষেত্রে বছরের শিথিলতা আছে। যদি 8 মাস বয়স, 9 মাস বয়স হইছে কিন্তু দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, ওটা দিয়ে কোরবানি হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে আবার এই শিথিলতা নাই, ছাগলের ক্ষেত্রে 1 বছর। ঠিক আছে? তো এটা হলো পশু কিনতে গিয়ে আমরা কি কি বিষয় খেয়াল করব, বয়স ইত্যাদি। এরপরে দোষ ত্রুটির ক্ষেত্রে। এরপরে আসেন কোরবানির ক্ষেত্রে 7 ভাগে কোরবানি, 7 ভাগে। আসলে এখন কেউ আর ইউটিউবে বিভিন্ন তথ্য থাকে, কেউ বলেন যে ভাগে কোরবানি দিলে নাকি কোরবানি হবে না, একাই এক জন্তুর পশুর কোরবানি দিতে হবে।
না, ব্যাপারটি এমন না। বরং আল্লাহ রসুল থেকে এই পর্যন্ত যুগে যুগে, প্রত্যেকটা যুগে বিপুল সংখ্যক অপ্রতুল উলামা একরাম এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠী ভাগেই কি করেছেন, কোরবানি দিয়েছেন। দুই একজন ফোকাহা, দুই একজন স্কলার, বিশ্লেষক, হাতে গোনা কয়েকজন, তারা শুধু ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছেন। তারা যেই যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেই যুক্তিগুলো একেবারে ঠুনকো এবং খোঁড়া যুক্তি। তারা বলছেন যে ভাগের ব্যাপারে যেই হাদিসগুলো, ওই হাদিসগুলো সফরের সাথে সম্পৃক্ত। আসলে না, যেই হাদিসগুলো আসছে বুখারী মুসলিমে হজে তামাত্তুর ব্যাপারে, হজে কেরানের ব্যাপারে এবং সফরের ব্যাপারেও কোনো জায়গায় আল্লাহ রসুল বলে দেন নাই যে 7 ভাগে দিচ্ছে উটে বা গরুতে, এটা সফরের জন্য নির্দিষ্ট, সফরের বাইরে 7 ভাগে দেওয়া যাবে না, এমনটি কোথাও আল্লাহ রসুল বলেন নাই। আর মূলনীতি হলো, যেটা আল্লাহ রসুল নির্দিষ্ট করে দেবেন না সেটা ব্যাপক থাকবে, ওটাকে ওইভাবে ব্যাপকই রাখতে হবে। এবং এর বিপরীতে সুস্পষ্ট সহিহ হাদিস আছে, যেটা আবু দাউদ শরীফে আসছে 2810 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন। একটা গরুতে 7 জন ব্যক্তি অংশীদারিত্ব গ্রহণ করতে পারবে, একটা উটেও 7 জন ব্যক্তির পক্ষ থেকে উট যথেষ্ট হবে। 7 জন, 7 শরিক, বুঝেন, 7 শরিক। তো এরপরে ভাগের ব্যাপারে আরেকটা সমস্যা যেটা আসে, সেটা হলো 4 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ। অনেকেই মনে করে যে 7 ভাগ পূরণ করতে হবে, না। আবার অনেকেই মনে করে জোড় বেজোড়ে সমস্যা, বেজোড় হইতে হবে, জোড়ে সমস্যা, না। 2 জনে মিলে 1 গরু, সমস্যা নাই। 3 জনে মিলে 1 গরু, সমস্যা নাই। এটা কেন বলে 3 জনে মিলে 3 দুগুণে 6 ভাগ, আর 1 ভাগ তো বাকি থাকে। ওই ভাগে 1 ভাগের ভিতরে 3 জন ব্যক্তি অংশীদারিত্ব, তাহলে কেমনে হইব না? না, এগুলো একেবারে নিজস্ব বানোয়াটি কথাবার্তারা। অনেকেই বলে মহিষ দেওয়া হবে না, কারণ কি, মহিষের গায়ে লোম কম, যেই পরিমাণ লোম ওই অনুযায়ী আল্লাহ সওয়াব দিবে। তো যেহেতু মহিষের লোম কম, এই জন্য সওয়াব কম, এই জন্য এটা দেওয়া হবে না। কি সুন্দর যুক্তি না? তো এই জন্য 7 ভাগে কোরবানির ব্যাপারে বললাম। এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো গোশত। এই গোশত বন্টনের নীতি, গোশত বন্টন পদ্ধতি, গোশত বন্টনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি 3 ভাগ, এটা সুন্নাহ সমর্থিত, এটা মুস্তাহাব, যেটা কোরআনের এক আয়াতের মধ্যেও ইঙ্গিত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ফাকুলু মিনহা, তোমরা এই জায়গা থেকে খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা, এবং কানি' ব্যক্তি, যার দরকার নাই, ধনী, তাকে খাওয়াও। ওয়াল মু'তাররা, যে অসহায়, গরিব দরিদ্র, তাকেও দাও। তার মানে গরিব নিজে তো খাবেন, গরিবদেরকে দিবেন 2টা ভাগ, আর ধনীদেরকেও দেওয়া যাবে। মানে হলো আমরা যেটাকে মনে করি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সরাসরি আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ করে রাখলেন, এমনটি জরুরি না। করতে পারেন, জরুরি না। আত্মীয় স্বজন, আত্মীয়তা সম্পর্ক রাখার জন্য কোরবানির গোশতের একটা মাধ্যম বানাইলেন, আমের সময় ফজলিয়াম পাঠাইলেন না, এটা তো একটা আপনার কূটকৌশল। সুতরাং 3 ভাগ করেন, সমস্যা নাই। 1 ভাগ সালাফরাও বলতেন, আসসুলুসু লিনাফসিহি ওয়াসসুলুসু লিল ফুকারা, এইভাবে ভাগ করতেন তারা। নিজের জন্য কিছু, প্রতিবেশী গরিবদের জন্য কিছু, প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য কিছু করা যেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা বিষয় জানা দরকার, একেবারে মেপে নিজের জন্য 20, গরিবদের জন্য 20, আত্মীয় স্বজনের 20, এইভাবে করাটা কোনোভাবেই জরুরি না। আপনার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখতে পারেন। আপনার জন্য যদি 25 কেজি প্রয়োজন হয়, 20 কেজির জায়গায় আপনার পরিবারের সদস্য বেশি আপনি রাখেন, কোনো সমস্যা নাই। আপনি যদি 4 ভাগের 3 ভাগ গরুর গোশত রাখেন, খেয়ে ফেলেন, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না যে কেন গোশতগুলো খাইলা, এটা জিজ্ঞাসা করবেন না। সুতরাং যার যতটুকু আপনার প্রয়োজন কম, আপনার পরিবারের সদস্য কম, আপনি 5 কেজি রেখে সব দিয়ে দেন, এত সীমাবদ্ধতার তো দরকার নেই। সুতরাং এই ভাগ বন্টনগুলো, ব্যাপারগুলো আমরা এইভাবে ফলো করব। এরপরে যে বিষয়গুলা আমরা অনেকে জিজ্ঞেস করি, 3 দিনের বেশি গরুর গোশত রেখে দেওয়া যায় কিনা?
প্রশ্ন বলে কিনা যে 3 দিনের বেশি রাখা যাবে না। তো এই প্রশ্নটা আয়েশা সিদ্দিকাকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন যে আনাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকালা লুহুমুল আদাহি ফাওকা সালাসিন। আয়েশা, আল্লাহ রাসূল কি কুরবানির গোশত 3 দিনের বেশি রেখে দিতে কি নিষেধ করেছেন? তা আয়েশা সিদ্দিকা বলতেছেন মা ফাআলাহু রাসূলুল্লাহ ইল্লা ফি আমিন জাআন নাসু ফিহি। আল্লাহ রসুল এটা কখনোই আদেশ করেন নাই, তবে জীবনে একবার তিনি বলেছিলেন, সেই বছর যেই বছরে পুরা মদিনার লোক দুর্ভিক্ষের মধ্যে ছিল, সেই বছর বলে দিয়েছিলেন যে এই বছর 3 দিনের বেশি কেউ গোশত রাখবা না, বিলি করে দিয়ে দিবা, কারণ এই বছর দুর্ভিক্ষ ছিল। সুতরাং আপনি গরুর গোশত 3 দিনের বেশি রাখতে পারেন। তবে এখন যেহেতু করোনা, গরিব দুঃখী লোকের বিভিন্ন সাক্ষাৎকার শুনতেছেন, তাদের খাবার নাই, তাদের খাবারের বন্দোবস্ত নাই, গরুর গোশত 6 মাসও খাইতে পারে না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে খেয়াল করে বেশি ফ্রিজের ভিতরে বেশি জমা না রাখারই পরামর্শ। এরপরে আরেকটা বিষয় প্রচলিত কথা আছে যে ঈদের দিন হাঁস মুরগি জবাই দেওয়া যাবে কিনা। ঈদের দিন হাঁস মুরগি জবাই দিতে কোনো সমস্যা নাই। অনেকে বলে ঈদের দিন হাঁস মুরগি জবাই দেওয়া যাবে না। ঈদের দিন হাঁস মুরগি জবাই দিতে কোনো সমস্যা নাই। তবে কেউ যদি চিন্তা করে যে আমার তো গরু ছাগল কেনার সামর্থ্য নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার একটা মুরগি দিয়ে দিলাম কোরবানি, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, তার কোরবানি হবে না। এরপরের বিষয় সেটা হলো কোরবানির সাথে আকিকা দেওয়ার মাসালা। কোরবানির সাথে আকিকা, আসলে কোরবানির সাথে আকিকা দেওয়ার বৈধতা আছে, জায়েজ আছে। ফতোয়া স্বামীর মধ্যে আসছে এবং ফতোয়া কাজীখানে আসছে। আহসানুল ফতোয়ার ভিতরে যদিও একটু বিরোধিতা করা আছে, এবং ফতোয়া তাতারখানিয়া, বাদাইউস সানায়ে, প্রত্যেকটা কিতাবে, ফতোয়ার কিতাবে আকিকা দেওয়া যাবে কুরবানির সাথে। তবে এখানে আপনাকে একটা কথা বলে নেই, কয় দিনের দিন আকিকা দেওয়া সুন্নাত? 7 দিন, সবাই আপনারা জানেন। এটা হলো দিবসের সুন্নাত। 7 দিনের দিন দিনের সুন্নাত পালন করলেন, অথবা 7 দিনে না পারলে কোনো কারণে 14 দিন, 14 দিনে কোনো কারণে না পারলে কতদিন? 21 দিন। আচ্ছা, গেল। এটা হলো ব্যাপার। এখন কুরবানির দিন যে আপনি আকিকা দেন, আর ওদিন যদি আপনার বাচ্চার জন্মে 7 দিন হয়, অথবা 14 দিন হয়, অথবা 21 দিন হয়, তাহলে তো মাশাআল্লাহ ভালো কথা। ওদিন তো আপনার বাচ্চার 7 দিন, 14 দিন, 21 দিন যদি না হয়, তাহলে ওদিন দেওয়ার দ্বারা আপনার দিবসের যে সুন্নাতটা আল্লাহ রসুল 7 দিনে দিয়েছেন, ওই দিবসের সুন্নাত আদায় হলো না। সুন্নাত আদায় হলো না। একটা হলো জায়েজ হওয়া, বৈধ হওয়া, আরেকটা হলো সুন্নাত তরিকায় হওয়া, ভিন্ন জিনিস। এটা বুঝে নিয়েন, বুঝতে পারছেন? এরপরে মৃত ব্যক্তির নামে কোরবানি। মৃত ব্যক্তির নামে অনেকে কোরবানি করে থাকে, আত্মীয় স্বজন, মৃত ব্যক্তি, বাবা দাদা। মৃত ব্যক্তির নামে কোরবানি করলে কোরবানি বৈধ হবে, কোনো সমস্যা নাই। তবে এখানে একটা পরামর্শ হলো, মৃত ব্যক্তির নামে কোরবানি করলে জীবিত ব্যক্তির অধীনে থেকে করবেন। আলাদা মৃত ব্যক্তির নামে আলাদা একটা পশু, পুরা এটা এই ছাগলটা আমার বাবার নামে, এই গরুটা আমার বাবা অথবা আমার দাদার মরে গেছে তার জন্য সওয়াবটা, এটা না করার পরামর্শ দিচ্ছি। করলে হবে, সমস্যা নাই। তবে এই ব্যাপারে স্কলারদের একটু মত পার্থক্য অসুবিধায় পরামর্শ ওটার দিচ্ছি না, জীবিত ব্যক্তির অধীনেই। কারণ পুরা মৃত ব্যক্তির নামে আলাদা একটা পশু দিলে এই মৃত ব্যক্তির নামে জবে করাটা, তার পক্ষ থেকে জবে করা পশুটার গোশত খাওয়া যাবে কি যাবে না, আপনি খাইতে পারবেন কিনা, এটা নিয়ে কথা আছে, বুঝতে পারছেন? এই জন্য তার অধীনে থেকে দিবেন। তবে এই ক্ষেত্রে একটা জরুরি একটা বিষয় যেটা আমাদের প্র্যাকটিস নাই, সেটা হলো আপনি আপনার একটা ভাগ দেন, অথবা আপনি একটা ছোট্ট একটা ছাগল দেন, অথবা পুরা পশু দেন, এর মধ্যে নফল সওয়াবের অংশীদার আপনার পুরা পরিবার, পুরা বংশ সবাইকে আপনি করতে পারবেন। নফল সওয়াবের অংশীদার পুরা বংশকে করতে পারবেন। আল্লাহ রসুল ছাগল জবাই দিয়েছেন, তিনি দোয়া করতেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদের পক্ষ থেকে কবুল করেন। এটা হলো মুহাম্মদের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব যেটা, সেটা কবুল করেন, এটা হয়ে গেল। এরপরে বলতেছেন অমিন আলি মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদের পরিবার, অমিন উম্মতি মুহাম্মদ, আনেওয়ালা যত উম্মত আছে, আল্লাহ রসুল প্রত্যেকটা উম্মতকে তার কোরবানির মধ্যে সওয়াবের মধ্যে শামিল করে গেছেন। তা আমরাও এটা পারি, সওয়াবে শামিল করতে পারি। আপনি কেন লিস্টি নিয়ে আসেন আপনার বাপ দাদার নামের লিস্টি, যে এটা সওয়াব, এদের নামে যেন সওয়াব যায়? কে আপনার বউ কি দোষ করছে? তা আপনার শ্বশুর শাশুড়ি, আপনার আত্মীয় স্বজন, আপনি বলে দেন, সবার নিয়ত করেন যে সবার কাছে সওয়াব আল্লাহ পৌঁছায় দেন, ব্যাস, এটা হলো সহজ হিসাব। এরপরে পশুর রক্তের মধ্যে কোনো আরোগ্য আছে কিনা? পশুর রক্তে কোনো আরোগ্য নাই। কিছু কিছু এলাকায় আমার দেখার দুর্ভাগ্য হয়েছে যে পশু জবাই করার পরে রক্তটা একটা বাটির মধ্যে নেয়, এই রক্তের মধ্যে মনে করে এই রক্তের ভিতরে কি জানি আছে, শেফা আছে, আরোগ্য আছে, এটা বাচ্চাদেরকে খাওয়ায়, ঘাড় ভিতরে দেয়, এই করে সেই করে, এগুলো একেবারে ভিত্তিহীন। 2 নাম্বার, এরপরে জরুরি আরেকটা বিষয় হলো কসাইকে কোরবানির পুরা পশু জন্তু এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, বিনিময় হিসেবে দেওয়া কোনোভাবেই জায়েজ নাই, কোরবানি বাতিল হয়ে যাবে। ক্লিয়ার করে বুঝেন, কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা, গোশত, চামড়া, চর্বি, এটা বিক্রি করা, অথবা এটা
আপনার বিনিময় হিসেবে কাউকে দেওয়া আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এটা সুস্পষ্ট কবিরা গুনাহ, হারাম। প্রত্যেকটা কিতাবে আল আজহারের ফতোয়া, আব্দুল আজিজ ইবনে বাজ সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি ছিলেন, গ্র্যান্ড মুফতি, মারা গেছেন, উনার ফতোয়া, একেবারে সবার ফতোয়া এটা বাতিল হয়ে যাবে। সুতরাং কসাইকে যিনি কাটবেন, বানাবেন গরু, তা পশু, তাকে তার নির্দিষ্ট যে বাজার মূল্য আছে সেটা শতকরা মিডিয়াম মানের কসাই হলে 70 টাকা 80 টাকা, হাজারে 70 টাকা 80 টাকা, অথবা ভালো কসাই হলে 100 টাকা নেয়। হ্যাঁ, 100 টাকা নেয়, মানে 10%, 5% যেটাই থাকুক, বাজার যে দরটা আছে ওই ব্যক্তির নিজের দক্ষতা অনুযায়ী যে দর আছে ওটা তাকে পূর্ণাঙ্গ দিতে হবে। এরপরে গরিব মানুষ হিসেবে, হাদিয়া হিসেবে তাকে আপনি 1 কেজি 2 কেজি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি টাকা 500 টাকা কম দিয়া, অথবা 5000 টাকা কম দিয়া, অথবা সস্তায় আপনি নিলেন, এরপরে কোরবানির গোশত দিয়ে দিলেন 10 কেজি, আপনার কোরবানি বাতিল। আপনি বলবেন গরিব মানুষ হিসেবে দিয়েছি। আমি বলবো গরিব মানুষ হিসেবে দিয়েছেন, গরিব মানুষ অন্য গরিবদেরকে দিয়েছেন আধা কেজি, এই লোকরে যে 5 কেজি দিলেন, বাকি 4.5 কেজি কেন দিয়েছেন? বাকি 4.5 কেজি দিয়েছেন যে সকাল থেকে এই পোলাটা আমার জন্য খাটতেছে, এই জন্য দিয়েছেন, আপনার কোরবানি বাতিল। এগুলা খেয়াল রাখবেন। বুড়ি গরিবদেরকে দিয়ে দেয়, এক মহিলারে দিয়ে দিল যে সাফ কর, অর্ধেক তোর আর অর্ধেক কি আমার, করে কিনা? কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই না। অর্ধেক তাকে দিলেন মানে কি? তাকে পরিষ্কার করার বিনিময় হিসেবে গরুর ভুড়ির অর্ধেক অংশ দিলেন, এটা কোনোভাবেই দেওয়া যাবে না, বিনিময় করা যাবে না। তাকে 100 টাকা দেন, 200 টাকা দেন, সাফ করার জন্য আগে টাকা চুক্তি করে নেবেন, এরপরে সাফ করার পরে মালিকানা আপনার। এখন আপনি পুরাটা দিলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? এইগুলা বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। কুরবানির পরে এরপরে চর্বি কিনতে ভ্যান বইরা দল লোক আসে, এরপরে চর্বি কিনে। এই সমস্ত চর্বি মর্বি বিক্রি করা জায়েজ নাই, কোনোভাবে বিক্রি করবেন না। আর কেউ যদি বিক্রি করেও ফেলেন, টাকা কোনোভাবে খাওয়া যাবে না, টাকা কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। এরপরে অমুসলিমকে গোশত খাওয়ানো যাবে কিনা? অমুসলিমকে গোশত খাওয়ানো যাবে, গোশত যদি তারা নিতে আসে তাদেরকে দেওয়া যাবে গোশত, কোনো সমস্যা নাই। এরপরে এই আপনার অন্যের কুরবানি করে দেওয়া যাবে কিনা? আপনার ভাইয়ের কুরবানি আপনি করে দিলেন, আপনার টাকা বেশি আছে, বাবের জন্য বাবারটা করে দিলেন, অথবা অন্যেরটা করে দিলেন, হ্যাঁ, এটা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য ঋণ দেওয়া আগে জরুরি, এরপরে কোরবানি। তবে আপনার কোনো ঋণগ্রস্ত না, আপনার টাকা একটু শর্ট আছে, আপনি ঋণ কইরা এখন কোরবানি দিতেছেন, কিছু অংশ ঋণ নিলেন, এতে কোনো সমস্যা নাই, ভালো কাজে ঋণ নেওয়া যাবে। এবং ওজন করে এখন যে কোরবানি করবেন, আপনারা পশু কিনবেন, সংখ্যা বিশেষ করে দিলাম, ওজন করে যে কোরবানি কিনবেন, এটা আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি ওজন করে যে কিনতেছেন, আপনার উদ্দেশ্য যদি এমন হয় যে আমি উপযুক্ত দামে উপযুক্ত পশু যেন কিনতে পারি, এই জন্য আমি ওজন করে আমি দেখতেছি প্লাস মাইনাস, হ্যাঁ, আপনি যেন না ঠকেন কেনার ক্ষেত্রে, তাহলে সেটার কোনো বৈধতা নাই। এটা আপনারটা আপনি বুঝেন। আর আপনার মনের মধ্যে যদি এমন থাকে বাজারে 580 টাকা কেজি, আমার কেজি পড়তেছে কত ইত্যাদি, হ্যাঁ, এই যদি আপনার মনে থাকে, আমার ফতোয়া দেওয়া লাগবে না, আপনি বুঝবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।